কবুল করে নিয়ে আপনার জীবন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বলেন না আমিন। আল্লাহ পাক যখন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করে মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকর জাহান্নামের মধ্যে কেন এসেছো, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করতাম তখন আমরা নামাজই পড়তাম না, আর কি করতাম, আর একটা ভন্ডামি কাম করতাম, বলে কি ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে দেখলে খাবার দেখলে খালি হিংসা করতাম, এই বেটা এত খাবার আছে, আমি এত টাকা পয়সা কামাই করি, আমি খাবার পাচ্ছি না, তোর খাবে পারি, তোর তো ডায়াবেটিস, তোর আলাদা নানান ধরনের রোগ বিসুখ দিয়ে দিচ্ছি, টাকা পয়সা অত সম্পদ আছে, পারো দেখি এই টাকা দিয়ে বই টাকা কেন গোস্ত পোলা বিরিয়ানি খাওয়া যাবে না, কেন ডাক্তার নিষেধ, খাইতেই পারে না, আর ইতিম মিসকিনকে খাবার দেখতেই পারে না। আল্লাহ পাক বললেন যে ওই সাকর নামক জাহান্নামের মধ্যে একটা কারণে জাহান্নামের মধ্যে যাবে, সেটা হলো নামাজি হওয়ার, বেনামাজি হওয়ার কারণে, আর দ্বিতীয় নাম্বার হলো মিসকিনদের খাবার দিতে পারে। আপনি দেখেন না 43 নম্বর আয়াত সূরা মুদাসসিরের, আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে আমরা সাকার নামক জাহান্নামের এই কারণে আছি যে আমরা দুনিয়ার বুকে আমরা এই নামাজ পড়তাম না, আর দ্বিতীয় নাম্বার হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিন তো দূরের কথা, ইমাম সাহেবেরও মনে করেছে খাবারের বেলা ভেজাল করে, ভালো একটা ইমানদার মুসলিমের খাবার দেখলেও ভেজাল করে, খাবারের খোটা দিয়া দেয়। আল্লাহ বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনে তার খাবারের মধ্যে উৎসাহিত করতো না, মিসকিনদের খাবার দেখতে পারতো না, সাধারণ মিসকিন খাবারই পছন্দ করে না, আমার মানে খাবার দেখলে কথা এটা আমার চলা দেবে, নতুন পাগলের নতুন পাগলের আমদানি না পুরাতন পাগলের, না কি বের কথা বলে না, পুরাতন পাগলের আমদানি না নতুন পাগলের, আমরাই পারি না আর খিলাম না। আল্লাহ পাক ওই লোকটা জাহান্নামের মধ্যে, সাকর নামক জাহান্নামের মধ্যে যাবে। এক নাম্বার হলো তারা দুনিয়ার বুকে নামাজ পড়তো না, আর দ্বিতীয় নাম্বার হলো তারা মিসকিনদেরকে খাবার দিত না, ওয়ালাম নাকু নুতঈমুল, জুমার সিগা ব্যবহার করেন আল্লাহ পাক, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারা মিসকিনদের খাবার দিতে পারতো না। মিসকিন আসলে খালি লাল শুক্রবার, লাল শুক্রবার, মানে বাকি দিন আর খাবার দরকার নেই, শুক্রবারে আসেন, বুঝলি শুক্রবার লাল শুক্রবার করিবে, লাল দাগ আছে, আমরা লাল শুক্রবার কেমতে ওই দেখে যে কালার লাল দাগ আছে, তো ওই জন্য লাল শুক্রবার বলেন না, নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন ওই লোকে আল্লাহ পাক বাটন দিবে, সাকর নামাজ জাহান্নামের মধ্যে ফেলাবে, তো লাল শুক্রবারে তোর সাজা কম হবে, আর বাকি শুক্রবারে তোর সাজা একদম মোকাম্মল পুরাপূর্ণ সাজা হবে, ঠিক কিনা বলে। রমজান একটা মাস, আল্লাহু আকবার, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন রমজান মাসকে তোমরা রোজাদারকে সাহায্য করো, আল্লাহু আকবার, তো যে কি দিয়ে সাহায্য করবে, ও যে ইফতার দিয়ে সাহায্য করো, ইফতার না বলে পানি দিয়ে সাহায্য করো, আল্লাহু আকবার। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন কোন রোজাদারকে যদি কেউ যদি ইফতার করায়, সে রোজা থেকে যতটুকু সওয়াব আছে সেই সওয়াবের আমলনামায় ওই ইফতার করার জন্য আল্লাহ পাক দিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাই বলে রোজাদারে কোনো কমতি আল্লাহ দিবে না, রোজাদার যতটুকু সওয়াব ততটুকুই দিবে, বলেন না সুবহানাল্লাহ। যেমন নাকি একটা মোমের মধ্যে বাতি জ্বলে, আর একটা মোম থেকে যখন আগুন নেয়, এই মোমের আগুন কি কমে যায়, যায় না, আল্লাহ পাক কাছে সওয়াবের কোনো কমতি। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও, রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও, রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। আপনার দিনটা অন্তরটা আপনি খালেস নিয়ত করেন, খালেস নিয়ত করে যত আমল করবেন ততটুকু আমল আপনার দরবারে আল্লাহ কবুল করে নিবে, বলেন না সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে যদি কোনো গরমিল থাকে আপনার আমল কোনো কবুল হবে না। এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, বলেন না সুবহানাল্লাহ। এত নামাজি দেখান, এত বুজুর্গগিরি দেখান, কিন্তু অন্তরটা আপনার খালেস নাই, মানুষকে কোনো কিছু দিতে পারেন না, আপনি সাকর নামক জাহান্নামের মধ্যে যাবেন। আপনি যদি নামাজিও যদি হন, আপনি যদি মিসকিনদের সাহায্য না করেন, খানার প্রতি যদি উৎসাহিত না করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, ওই ওই খাবারে আপনার বের করে দিবে কিয়ামত দিন। এক কিপটা লোকের বাসায় এক মিসকিন গিয়েছে খাওয়ার জন্য, যাওয়ার পরে ওনার স্ত্রী বাসায় আছে, এখন ওর স্বামী আর কি বাসায় আসে নাই, তখন ওনার স্ত্রী দেখছে দুইটা রুটি আছে, দুইটা রুটির ভিতর একটা হলো স্ত্রী রুটি, একটা হলো স্বামী রুটি। মিসকিন যা বলতেছে বাবা একটা খাবার দেন, মাগো একটা খাবার দেন। তো মহিলা বাসায় থেকে বের হইয়া বললো যে আমার স্বামী তো কিপটা করে এত ধন সম্পদ করছে, কিপটার লোকের ধন সম্পদ হয় বেশি, এত ধন সম্পদ করছে কিপটা লোক, হ্যাঁ কি করা যায়, আমার ভাগেরটা দিয়ে দেই, ওই আমার স্বামীর ভাগেরটা স্বামী খাবে, বাস। তখন ওই মহিলার কিবাটা ওই মিসকিনকে দিয়ে দিলে, সাইলকে দিয়ে দিলে, না সাইল খাওয়ার নিয়ে আনে চলে যাচ্ছে খাইতে খাইতে, ওনার স্বামী করে বাসায় বলছে কি ব্যাপার, এই রুটি তো আমার বাড়ির ভাষায়,
আর এই রুটি ফেরে মিসকিনের হাতে দেখা আছে বাসায় গেছে কজে কি কজে রুটি কটা ভাজিছি কজে কেন কজে রুটি বাড়ি কর রুটি খাম ওর ভাগেটা উঠে দিছে তোর ভাগেটা কই কজে মোর ভাগেটা কি ভাজে আমি খাবি না দুজনে একসাথে খাম বাড়ি কর রুটি বাড়ি কর তোর আজকে সাজ করে দিবি অবস্থা খারাপ করে ওই স্ত্রী ছিল ধার্মিক ভালো মেধাবী তিনি বলতেছেন যে আমার ভাগের রুটিটা আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার আপনারটা আপনি পাইছেন না ওটা দেখেন বলছে না ওই তোরটা দিয়ে ওই মিসকোন দেশে আমি দেখিছি রাস্তা বাস দৌড়ে দৌড়ে যেতে যেতে উঁচু খারাপ আপনার সাথে ভ্রমণ করে গেছি পড়ে যাওয়ার পরে ওখানে স্টপ করে ওখানে মানে আজরাইল জান কবজ করে নিয়েছে বলেন না সুবহানাল্লাহ। তারপরে কবরের মধ্যে রাখা হইলো কবরের মধ্যে রাখার পরে সাপ আছে না নাই কবরের মধ্যে সাপ যখন দংশন করতে যাচ্ছে সামনে একটা রুটি আসতেছে আল্লাহু আকবার যতবারে সাপটা দংশন করতে যায় কোথা থেকে যেন একটা রুটি আসে আর ওই সাপের ছোবটা তারা মাফ করে দেয় বলেন না সুবহানাল্লাহ। তোর ওই কবরের ব্যক্তি বলতেছে যে আমি তো দুনিয়াতে কোনো ভালো আমল করতে পারি নাই সাপ আমাকে দংশন করার জন্য আসতেছে কিন্তু একটা রুটি আমার সামনে আসতেছে এটা কোন রুটি এটা এমন যেমন তোমার রুটি না এটা সেই রুটি যে রুটি তোমার স্ত্রী সে সাহেবকে খাইতে দিছিল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন সাকর জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিরা যাবে যারা মানুষের প্রতি খারাপ খাবারের প্রতি উৎসাহিত করে না মানুষকে খাবার দিতে পারে না মিসকিনের প্রতি খাবার কিছু মনেই করে না খালি নিজে নিজে খেলে চায় যে ওটা মিসকিন না দিয়ে মুই খালে মরে পেট ভরিবে ওই লোক বলতেছে আর সর্বনাশ এই রুটিটা আমার সামনে আসতেছে যখন সাপ যখন সবল মারতে যায় তখন এই রুটিটা বাধা দিচ্ছে বলতেছে না সবল মারা যাবে না কেন রুটি আমি সেই রুটি আমি ছায়ালের রুটি যেটা ভিক্ষুককে দেওয়া হয়েছিল সেই ভিক্ষুকের কারণে এই রুটিটা কবরের মধ্যে অবস্থান হয়েছে বলেন না সুবহানাল্লাহ। আপনি যত রকমের ভালো আমল করবেন যত রকমের খারাপ আমল করবেন সমস্ত আমল কবরের মধ্যে আপনি দেখতে পাবেন এখন তো দেখা যায় না একজন বলতেছে দুনিয়াটা লাল দেখা যায় লাল আরেকজন বলতেছে কালো দেখা যায় আরেকজন বলতেছে সাদা দেখা যায় জিজ্ঞাসা করা হলো যে লালকে যারা দেখাবে তাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনি লাল দেখা পাচ্ছেন কেন বলছে আমি লাল চশমা চোখে লাগাইছি এই জন্য দুনিয়াটা লাল দেখা পায় আসলে কি দুনিয়াটা লাল নাকি যে একজন কালো চশমা লাগাইছে এই জন্য কালো দেখা পায় আরেকজন সাদা লাগাইছে সাদা দেখা পায় তার মানে কি আপনি সুদখোর ঘুষখোর বেনামাজি এই যার কারণে সুদ করে চশমা লাগার কারণে সব কিছু লোক সুদ করে দেখা পান ভালো লোক আর খুঁজে পান না ভালো চশমা লাগায় দেখা বেড়ান নেকের আমলের সব মতো মানুষকে ভালোই দেখা পাবেন বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি 10 টাকা দান করবে আমরা মন উৎসাহিত আমি 20 টাকা দান করি ওই লোকে দান করেন আর মুই কি দান করি কারণ আপনার চোখের মধ্যে লাল চশমা লাগাইছেন আসলে দুনিয়াটা পৃথিবীটা লাল দেখা পাচ্ছেন আপনি আসলে পৃথিবীটা লাল না পৃথিবীটা যেমন তৈরি করেছেন তেমনই দুনিয়ার মধ্যে যত রকম চিটারি বাটপারি চলবে কিন্তু কবরের মধ্যে চলবে আল্লাহ ভাই বলতেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ জান্নাতীরা জাহান্নামী থেকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার কি কারণে কিসে তোমার সাকার নামে জাহান্নামের মধ্যে আসা লাগলো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজীদের সাথে চলতাম কিন্তু আমরা মসজিদে নামাজ পড়তাম না আগে কথা বললাম না কোন তুইমুল মিসকিন এবং মিসকিনদের খাবারের মধ্যে আমরা উৎসাহিত করতাম না আল্লাহ ওই কথা আরো বলতেছেন সূরা মাউনের মধ্যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন আল্লাহু আকবার। আল্লাহ ভাই এই আয়াতের মধ্যে সূরার মধ্যে বলতেছেন যারা কিয়ামতকে অস্বীকার করে লোকরা কারা জানো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন তারা মিসকিনের মধ্যে খাবার উৎসাহিত করতো না তার মানে কি তার মিসকিনের খাবার দেখতে পারতো না মিসকিনদের খাবার দেখলেই তাদের খাওয়ানি চুলকানি শুরু হয়ে যেত মানে মানুষের খাবারই দেখতে পারে না এমন লোক আছে না নাই আর কি করতো ফাওয়াইলুল লিল মুসাল্লিন এবং নামাজের প্রতি অলসতা করতো নামাজ ঠিকমতো পড়তো না আর কি করতো আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন তারা যতটুকু আমল করতো মানুষকে দেখাবার জন্য আমল করতো এমন লোক আছে না নাই মসজিদের মধ্যে জড়ায় যে আমি মুরব্বী হয়েছি নামাজ না পড়লে মানুষ কি কইবে আল্লাহ পাক বললেন যে এরকম লোকরা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যাবে সূরা মাউন খুলে দেখেন আপনি আর প্রয়োজনীয় জিনিস চাইতে গেলে কথা নাই 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 একটা মিসকিন একটা বাসায় গেছে যে এটা দাম খাওয়া নাই বলে পালা লাল শুক্রবার আসিস কাল কেন লাল দাগ দেওয়া আছে ওইটা বুঝে শুরু করিস লাল শুক্রবার কিয়ামতের আমরা হলুদ শুক্রবার বের করি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই আয়াতের প্রতি আমল করার সঠিক প্রতিদান করবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।